গুড মর্নিং গাইজ, সেলফ লাভার পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো? বস, আমি বিন্দাস। অনেকদিন পর আবার ভিডিও করছি, কারণ এখন শরীরটা খুবই একটা ভালো যায় না। আর দিনু ভাই তো বাড়িই থাকে না, একা একাই করবো, সেই কারণে ভিডিও করা হয় না। কারণ তো কোনো ভালো জিনিসই হয় না। আজকে অনেকদিন পর ও যেহেতু বাড়ি আছে, তাই ভিডিও করছি। এই খানিকক্ষণ আগে ঘুম দিয়ে উঠেছি, কিন্তু উঠেই আবার শরীরটা খারাপ লাগছে, খুব পেটে ব্যথা করছে। ওই জন্য বসে আছি। আর এদিকে হঠাৎ করে ফোন আসলে নায়িকা থেকে পার্সেল আসবে, তাই জন্য ও এখন রেডি হয়ে গেছে টাকা নিয়ে। পুরো বুকে পাথর রেখে কিনছি। ভাই মেকআপ আর্টিস্ট হবে, কিন্তু কিনবে না। আমি জীবনে এত টাকার মার্কেটিং একসাথে করিনি, মার্কেটিং অবভিয়াসলি করেছি। কি রে, একবার সেই বিশালে গিয়ে 6,000 টাকার মার্কেটিং করলাম যে দুগুণে। না, ওটা তো ওরকম গায়ে লাগেনি না, ওটা গায়ে লাগবে মানে তোমার মুখে লাগাবে, গালে লাগবে, সেইগুলো ভালো লাগবে, কিন্তু পয়সা দিয়ে কিনবে না। জানি না কেউ ফ্রি পয়সা কাউকে দেয় কিনা, বলতেও পারবো না। হাই গাইস, এই যে হাই গাইস, মর্নিংয়ে আসিনি আজকে, একটু বেলা করেই ভিডিওটা স্টার্ট করলাম। কটা বলো? হ্যাঁ, গুড মর্নিং পিরি। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এখন আপাতত আছে। আর দিনু ভাই সব সবজি কেটে ফেলেছে, শুধু তোমার রান্না করার পালা। তো রান্না হতো তো অবশ্যই রান্নার ভিডিও দেখাবো। এখন চলো, নায়িকা থেকে পার্সেল আসবে, ওটার অপেক্ষায় আছি। 11:48। এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করেছি। এই যে ধাসটামো করছে, খাবে না করছে। বিছানাও তোলা হয়নি আজকে। হঠাৎ করে লুচি খেতে ইচ্ছা করলো, তাই লুচি বানিয়েছি। চিনি দিয়ে খেতে পারবি তো সোনা? আমি কিন্তু তরকারি করিনি। ঠিক আছে, তাহলে তোরা খা, আমি আর দুটো ভেজে আনি। খাটে পড়বে, ওইটার মধ্যে রাখ, থালায় রাখ, থালায় ঢাল। ডিম্পিকে ডাক, তুই ডিম্পি ওইখানে না রে বোকা, না না এমনি এখান দিয়ে ডাইরেক্ট ঢেলে নাও। হ্যাঁ, দিতে হবে না। এই যে এখানে অল্প একটু করে নিয়ে এসেছিলাম, তারপর বুড়ি আসলো আর সোনা আসলো বলে এই যে আর কটা করে নিয়ে আসলাম। ওরাও খাবে, কিন্তু সোনা একটা খেয়েছে। এই যে একটা খেয়ে নাচ করছে। বিছানা তোলা হয়নি, এদিকে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, বৃষ্টি নামবে, ঝড় আসছে, বল সোনা। আর দিনু ভাই এখন খাচ্ছে, তাই না? যে রান্না করতে করতে এখন ঢঙ্গির মনে পড়েছে যে পার্সেল খোলাটা খুব জরুরি। আগে রান্না বান্না কাজ বাজগুলো করে নিয়ে মানুষ বসে বসে খোলে, একেবারে ফালতু। গায়ের চামড়া এত মোটা, ওই জন্য লাগে না। আমি তো এই শুধু নর্মাল এইটুখানি, আর একজন যা বলে কোনো কিছুতেই আর কানে যায় না, আবার একটু কানেও কম শোনে। লোক তো থাকবেই বলার জন্য, না বলার সুযোগ দিতে হবে সবাই, কিন্তু নিজের কাজ নিজেকে করে নিতে হবে। এমন ঘাটতারা লোক জীবনে দেখবেন, এরকম সহজেও দেখতে পাবেন এরকম ঘাটতারা লোক। আরে খোল তাড়াতাড়ি, দাঁড়া, চতুর্দিকে ইয়ে লাগানো কি, লোকে তো দেখার জন্য উগ্রিম হয়ে থাকবে। এই পাশটা করে এই পাশে 2,000 টাকার মাল কিনেছে, তাই 2 ঘন্টা ধরে মাল দেখাবে বুকে পাথর রেখে। এবার আর ওর মুখ দেখাবো না। কি এটা? আইব্রো কিট। কি? ওই দেখি, উপরে তুলে দেখা। কি এটা? ময়শ্চারাইজার, বায়োটিকের। এগুলো কি? এটা ফেসেস ক্যানাডার দুটো কাজল, এটা মেবলিনের মাস্কারা, আর এটা আইলাইনার।
লিপস্টিকটা ওটা ফ্রি। ওই ফ্রির মালটাকে দেখা, তাহলে তো বেশি খুশি হয় জনগণ। হ্যাঁ, তুইও তো খুব খুশি বল, ফ্রির যে লিপস্টিক পেয়েছিস, খুশি না? কিন্তু ভাবছি পরা যাবে না। আর এটা হলো পিএসসির আইব্রো কিট। কি? পিএসসির আইব্রো কিট। এটা ফেস স্ক্যানারের একটা লিপস্টিক দিয়েছে। কাছ থেকে মালগুলো একটু দেখাই। বাবা এটা খোলা আমার ফেভারিট নিউড কালার দিয়েছে। কেমন আদিক খিলা করছে দেখ না। আমি শুনলাম যে ফ্রির গিফটের লিপস্টিক নাকি পরা যায় না, এমন শেড দেয়, ভালো না দেয় না, অনেক কিছু শুনলাম, বাট ওয়াও দিয়েছে। দেখি, এটা আমি নিয়ে নেবো। বাবা দাম আছে রে, 400 টাকা। 400 টাকার মাল ফ্রিতে দিয়েছে রে। তো ওখানে তো দেখতেই পেলে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে, আর এই যে এখানে পুঁই শাকটাও হয়ে গেছে। দেখতে তো খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো আর বেশি বকবক করবো না, এখন বাবাকে খেতে দেবো। তো দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। আমার স্নানও হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি, কারণ এত জোরে বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়েছিল যে কারেন্ট চলে গেছিলো, তাই সব অন্ধকার হয়ে গেছিলো। দুপুরের লাঞ্চে করেছিল হলো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আর পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। মারাত্মক টেস্টি হয়েছে। আর এখনও টিভি দেখছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3:30 মতন বাজে। আর এখন করবো হলো লেবুর রস, দুটো মৌসুমি লেবুর রস করব, খাবো, ওষুধ খাবো, তারপর হলো শোবো, একটু রেস্ট নেব। তো এই যে এখানে ডিনু ভাই এখন লেবুর রস করে দিয়েছে। এখানে কটা লেবুর রস জানো? 3টে লেবু। আর ওদিকে আমার বাবা চিল্লাচ্ছে। তো চলো লেবুর রসগুলো খেয়ে নি, চিল্লাবো। লেবুর রসটা খেয়ে নিই চলো তাড়াতাড়ি, নাহলে এসে আবার চিল্লাবে যে রস করে দিয়ে গেছি তারপরেও খাইনি। শুয়ে শুয়ে হবে আই মেকআপ, বসে বসে আই মেকআপ করা যাচ্ছে না। বন্ধ পারলাম না কর যদি ডিপিপির হাতে আরে উঠে বস না একটু ভালো। আরে ওর শরীরটা খারাপ, ঠিকই তো আছে। আমি শুয়ে শুয়ে ঘুরে তুলে দিতে জানিস আমার চ্যালেঞ্জ। তো বুড়োটা তো উল্টো দিক দিয়েই তোলে, আর এটা উল্টো দিক দিয়েই হবে। বুড়ো তোলা নেই, ব্যাঙের মাথা। আরে বাবা এরকম একটা ফ্ল্যাশ জ্বালা একটু কেউ ফোনে, তোর ভিডিও করতে হবে, রাখ না রে ফোনটা। ধরে থাকো। হ্যাঁ এই ধরো, আপনাদের লাইটও নেই, কি অবস্থা, কি মেকআপ চলছে। এইখানে একটু লাইটের একটু অপশনটা একটু কম আছে না, তাই জন্য এরকম এরকম ধরেন। আপনার ডায়লগটা নামে এরকম ধরেন, আমি তোমাকে খাওয়াবো, ধরো আমার চোখের উপরে ফেলে দিও না। আমাদের পার্লারের কাজ শেষ, তো চোখটা বন্ধ কর। সুমন ঠিকই বলেছে, আমি পিছন দিয়ে মানে পিছন বলতে ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাবো। ভাই ঠিকই বলেছে, এইটা সোনা করেছে আর এটা ডিম্পি করেছে, এটা দেখে মনে হচ্ছে ঘুষি মেরে দিয়েছে চোখে, আর এটা রক্ত জমেছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই চলো। তো এই যে এটা হলো আমি করেছি এইটা, আর এটা হলো সোনা করেছে, আমারটা দেখে দেখে ফলো করেছে যেহেতু আমার স্টুডেন্ট। তো আর এখন নিচে মানে চোখের নিচগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে। এটা বড় হাতের ঘুষি, এটা ছোট হাতের ঘুষি। কেমন লাগছে ওকে দেখতে, শকুনি টাইপের। একটা
রক্ত জমে গেছে, আর রক্ত জমেনি, আজকে মানতে পুরো তারকা রাক্ষসী লাগছে আমাকে নিয়ে রাত্রিবেলা এক্সপেরিমেন্ট। এখন 11:30 বাজে। আর এই যে খাচ্ছে আর হাসছে, আমরা হাসছি বলে খুব রেগে যাচ্ছে ও। ওই যে তো আমাদের ডিনার হয়ে গেছে, আর দেখানো হয়নি। কি আর দেখাবো, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, সেটা আর কি আর দেখাবো। আর ভূতনি ওখানে বিছানা যাচ্ছে, এই শুয়ে পড়বো। আর একটা খুব ভালো মুভি হচ্ছে সাউথ ইন্ডিয়ান, সেটাই আমাকে ভূতনি সাজিয়েছে ও। আর শোনা নিজে আবার নামও দিয়ে দিয়েছে ভূতনি, দেখছে। ডুগুকে ফোন করেছি, ডুগু দেখে বলছে এ বাবা এটা কি হয়ে গেল মানির চোখে। তো এখন বিছানাটা ঝেড়ে নিয়ে মশারি টানাবো, কারণ খুব মশারি ছাড়া শোয়া যাবে। আমাদের ঘুমও আসবে না, কারণ চারিদিকে পিঁপড়া উঠছে। ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, এই যে ছড়াটা আছে, পিপিলিকার এখন পাখা গজিয়েছে, কারণ এখন বর্ষাকাল, চারিদিকে ঠান্ডা। আর এরকম করে বাইরে মাথা খারাপ হয়ে গেলে যেরকম হয় ওর সেগুলো হচ্ছে। একে চড়ে না গাটা ফাটিয়ে বলছে মাথা খারাপ হলে যা হয়, মাথা খারাপ যদি হয়েই থাকে তাহলে বিছানা ঝাড়তাম, তাহলে শুয়ে পড়তাম। এগুলো তুলে দিস, কেমন লাগছে তুই কথা বলছিস, তুলে দিস কিন্তু এগুলো। তো এখন আজকের মতন গুড নাইট। কিছু ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো। আর কেউই সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই।